আজগো আমরা আইস কিশোরগঞ্জ নেকলি এখানে যে কি ধরনের মজা হইয়াছে হ্যাঁ আপনাদের আজকে মই দেখাইতে থাকবো আমরা আমার লগে থাকেন এখানের প্রত্যেকের সাক্ষাৎকার যখন লইতে থাকলাম তখন ইয়ার পিসিরে জিগে এলাম যে তোমার নামটা কি হ্যাঁ উল্টো মোড়ে জিগে এলো যে তোমার নাম কি সে যে ফেলে উল্টো আবার ইন্টারভিউ লইলো হ্যাঁ তাই আমি অবাক হইলাম অবাক হয়ে ভিতরে আনতে কাটতে পড়ে হ্যাঁ চিন্তা করলাম তারপরে আমার খুব বড় স্যার হ্যাঁ আমি জিগাইলাম যে তাদের কে কি লাগবে কি অবস্থা আজকে এখন তো মোরা স্যার না আছে কিন্তু দাদা না তোর খেলা হইবে দাদা তেরাসি গল্প হইবে হ্যাঁ রে আমি বুঝাইলাম হ্যাঁ মোরে কইলো যে খাওয়ান দাওয়ান আর যাই করে ভালো ভাই করে সমস্যা নেই হ্যাঁ এদিকে আমাদেরকে দাদুরে জিগাইলাম দাদু কি অবস্থা কেমন কি আছেন কি দেখি করতেছেন কি কি কেমন অবস্থায় আছেন কেমন কি লাগতে হ্যাঁ মোরে বুঝাইলো যে হ্যাঁ মুই অবাক হয়ে গেলাম হ্যাঁ বললো যে দাদু আমার আলাদাভাবে একটু আদর আপাহেল কইরো হ্যাঁ ভালোবাসা রাখো অন্যদিকে দাদুর কাছে যখন এলাম হ্যাঁ কিন্তু একটা হাসি দিয়ে এমন কথা বললো হ্যাঁ বললো যে ভাইয়েরও জিগাইলাম দাদু ভাইও কি অবস্থা কি করা যায় কেমন কি আছেন হ্যাঁ জিগাই হ্যাঁ মোরে উল্টো কইলো যে ভাই ভালো থাই কেমনে মোর বাড়ির লোক না আস না মুই একা আইসি হ্যাঁ কি মুই ভালো থাকতে পারি হ্যাঁ এদিকে এই পিসিটারে মুই জিগাইলাম যে তোমার নাম কি তুমি তুমি আসো থেকে তোমার বাপের নাম কি হ্যাঁ করলো যে মোবাইলটা দেন হ্যাঁ পরে আমি বলতে আসি যে কি পরিমাণ যে বাদর হ্যাঁ আমরা না দেখলে বুঝবেন না এবং দুষ্ট হইলে পরে দেখতে কিন্তু অনেক কিউট আছে আপনারা তাকাই থাকবেন এদিকে আবার দেখলাম যে খাইতে আসে কোনো খাওয়ান কোনো কমতে হইবে না একসাথে খাইতে হইবে আমাকে এদিকে আমাকে তাজমহল দাদা হ্যাঁ যে কি পরিমাণ খাইতে আছে মনে হয় খাইতেই আইসে হ্যাঁ অন্য কোনো কাজে আসে নাই তাই মনে হইতেছে খাওয়াই কোনো পিছিয়ে পড়া যাবে না এর কথায় মনে হইতেছে দেখেন সেই সকালবেলা যে খাইতে বসে আর থামি না একসাথে খাইতে হইবে এ বাইরেরা জিগাইলাম যে বাইটা কি অবস্থা আর যাই হোক আর সে আমাকে বলতে আসছিল আর যাই হোক এনজয় করতে হইবে কোনো কথা হইবে না একসে ডুব হইতে হইবে এটাতে মাথা চুল থাকা না থাকায় পাখুকার কাছে হোক হ্যাঁ কিন্তু ডুবাইতে হইবে তোমার কিন্তু একসে এদিকে আমাদের শুভ ভাই হ্যাঁ মোরে কইলো যে বেটা তোমার মোরা ছবি দেও না হ্যাঁ মোর জন্য কি একটা মাইয়েটে আশেপাশে দেখতে আসো হ্যাঁ মুই কিন্তু এখনো কিন্তু সিঙ্গেল আছি মোর জন্য ভালো একটা মাইয়ে দেখ হ্যারপর যদি মনে ধরে ভালো পাইয়ে পাও হ্যারপর তোরা আসতে থাকবে এখন বেড়াইতে থাকবি কোনো প্রবলেম নাই কিন্তু তোরা দেখতে থাকবে আমার জন্য তারপরে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট করতে থাকলো বেড়া আর যাই করিস মোর জন্য কিন্তু ভালো একটা মাইয়ে দিস হ্যাঁ মোর এই কথাই বললো হ্যারপরে গেলাম অ্যাডমিনিস্ট্রেশন খায়রুল ভাইয়ের সাথে খায়রুল ভাই কি অবস্থা কম নাকি কি অবস্থা কেমন কি লাগতে আছে হ্যাঁ কিন্তু অ্যাডমিনের বাসায় বললো যে এক্সের ভালো আছে সমস্যা নাই এরকম ট্যুর কিন্তু দুই চারটে দিতে হইবে আর এরপর কিন্তু তোর বাবিরা আনা যাবে না আমি আর তোমরা যারা আছি হেরাই কিন্তু ট্যুর দিতে হইবে কোনো রকম মহিলা লোক আনা যাবে না মহিলা লোক আনলে পরে এক্সের এদিক ওদিক তাকান যায় না হ্যাঁ আমার এইভাবে বুঝাইলো যাই হোক বেবিটা দেখেন তার বেবিটা কত সুন্দর কিউট আমি এদিকে দেখতে আসি যে গোলাপান যে দুষ্ট হইলে পারে আনন্দও লাগে আবার কিন্তু অনুষ্ঠানটা মাটিও অর্জন কিন্তু যথেষ্ট এদিকে যে বসে আসতেন হ্যাঁ কিন্তু টাইটানিক নায়ক ওরূপে রিয়াজ নায়ক রিয়াজের মতো দেখতে শুনতে হ্যাঁ কিন্তু বেমালা দেখতে শুনতে হ্যাঁ কিন্তু সসময় থাকে যে কোন বিলে কোন মাইয়া হ্যাঁ তারা পছন্দ করবে হ্যাঁ খুব আনন্দ হবে এবং তার খুব ভালো লাগবে এদিকে আবার তার যে ওয়াইফের নাম্বার যে মোর কাছে আসে হ্যাঁ তার কোনো টেনশনই নেই তার কোনো চিন্তাই নেই বুঝে কি করে দেবো হ্যাঁ এ উদ্বাক তার মনে নাই আঙ্গুল জায়গায় মোরে বলতে আছে যখন তুই মুরগি বাক করিস এবং সবকিছু বাক করিস মোরে কিন্তু পিস করলে একটু বেশি দিয়ে দিস না দিলে তোর খবর আছে মইটা এদিকে আবার দেখেন ওর বাবার লঞ্চে এক্সের বাজনা বাজাইতে মানুষ নাচতে নাচতে যাইতেছে মোর কাছে মনে হইতেছে যে যেটা হাতে খরচ করে চাইছি ওই লঞ্চে গেলে পরে মোর টাহাটা কিন্তু উসুলেই যাইতে এবং আমার সাথে যে চিত্রনায়ক রিয়াজ সে কিন্তু হ্যাঁ বলতেছিল এদিকে আবার ভাইও আজকে নায়ক জসিমুদ্দিন আজকে পৌঁছইবে কোনো কথা নাই পৌঁছইবে হ্যাঁ পৌঁছ দেওয়া শুরু করলো বাদ কি পজ হ্যাঁ মনে হইতেছে যে একেবারে কোনো কথা নাই পৌঁছইবে আজকে পৌঁছের উপর থাকতে হইবে সবচেয়ে বড় কথা এখানে আইলে পরে আপনারা যে সিনারি দেখতে পাইবেন চারিদিকে যে নৌকা দেখবেন আর যে সিনারি দেখবেন এতে আপনাদের মন এক্সের ভালোই যাইবে এবং মন ভালো হলে পরে আপনাকে কর্মস্থল এবং কাজ করতে প্রত্যেকেরই একটা প্রফুল্ল হয়ে যাইবে এবং এদিকে সাউথ ইন্ডিয়ানের মুভির নায়ক আবার গুন্ডাকে বললো তুই একা একা বুক করতে আছে কারণ চারিদিকে পানি আর মাঝখানে রাস্তা এজন্য বেমালা মন ভালো হওয়ার জন্য যথেষ্ট এবং আপনারা এক্সেল মনটা ভালোই যাইবে এবং বেমালা ভালো হওয়ার পর আপনার মনে হইবে যে আমি
কোথাও আছি, আমি ইউরোপে আছি না বাংলাদেশে আছি না, কিন্তু বুঝে নেবেন এই কিশোরগঞ্জের নিকলি শহরে যখন আপনি আইবেন তখন আমরা দুঃখ যে বিষয় তো বড়ই থাক না কেন আমরা কিন্তু ঠিক হয়ে যাই সব